ডেলি লাইভ ব্লগ ভিডিও করি। তো আজকে আমি বাড়ি থেকে বেরোচ্ছিলাম ডিউটিতে, তো সে সময় আমার বাইকে করে এই মানে মায়ের মতো হ্যাঁ পেট্রোল বোঝাই গাড়ি, তো বলছে পেট্রোল নেই দেশে, পেট্রোল নেই, এত পেট্রোল ভাই চিন্তাই করে দেবো গাড়িটা। এখান এগুলো কমন ব্যাপার, ঝামেলা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ। বল গেল বলে আজকে মর্নিং থেকে তোমাদের দিনটা শুরু করতে পারলাম না, আর প্রতিদিনের মতো আজকে লাইফ স্টাইলে তোমাদেরকে স্বাগত জানাই। আর আজকে এখনও ব্রেকফাস্ট হয়নি, দুপুরে লাঞ্চ করতে যাব কোথায় জানো, আজকে যাব সেই বৌদির দোকানে কেষ্টপুর। আর সেই সাথে একটা কাজ আছে, বাইকের চেনটাও লুজ হয়ে গেছে, ওটা টাইট করতে হবে, এসব কাজ আছে। আজকের দিনটা এখান থেকে শুরু করছি, কেন আজকে আফটারনুন কেন সকালে অনেক কাজ ছিল, সেগুলো সামলাতে সামলাতে ভিডিও করার সময় পাইনি। চলো এখন যাবো কেষ্টপুর, দেখি লাঞ্চে কি খেতে পারি, কি অপেক্ষা করছে আমার জন্য লাঞ্চের খাবারে। চলো যাওয়া যাক কেষ্টপুর। ডেলি লাইভ ব্লগ ভিডিও করি। তো আজকে আমি বাড়ি থেকে বেরোচ্ছিলাম ডিউটিতে, তো সে সময় আমার বাইকে করে এই মানে মায়ের মতো হ্যাঁ একই জায়গায় থাকে আমার বাড়ির পাশে। তা মায়ের মতো আমার মাসিমা হোক বৌদি হোক জানি না কেমন বয়সের, তাই এই বাইকে করে নিয়ে এসেছি। সত্যি আমার খুব ভালো লাগলো, মনটা খুব শুয়ে গেল যে মাকে নিয়ে আসতে পারিনি বাইকে করে, তা কাউকে তো নিতে পেরেছি মায়ের মতো কাউকে। তা মা যদি ভিডিও দেখে খুব খুশি হবে, মা খুব ভালো লাগবে। তা মা বাবা কবে আরও যায় না, মা বাবা দিন আর মা বাবাকে নিয়ে যে কবে ঘুরবো বাইকে করে সেই ইচ্ছা মনের মধ্যে খুব এখনও জাগে। চলো যাই, এখন দুপুরে লাঞ্চ করতে হবে। ভালো থাকবেন, আবার দেখা হবে। চলে এসেছি সেই হোটেলে, বৌদির হোটেলে। পেটের মধ্যে খিদিলে একদম মানে নাড়ি বুড়ি হজম হয়ে যাচ্ছে। চলো খেয়ে নিয়ে আগে লাঞ্চটা করে নি, তারপর অন্য কাজ করি। খেতে এসেছি। কী রান্না হয়েছে আজকে? হ্যাঁ এই যে আমার সে বৌদি খুব ভালোবেসে রান্না করে এবং ভালোবেসে পরিষেবা করে। কি বলছি কি কি রান্না আছে আজকে? আজকে ওই সজনে ডাঁটা আলু মাছের ঝোল, আচ্ছা, আর সয়াবিন আলু পেঁপে আলু সবজি, হ্যাঁ ঝোল, ডিম ভাজা। আচ্ছা চলো, চিকেন। তা আজকেও মাছ খাবো, দেখি তা ভাত টাত দাও, খিদে লেগে গেছে। করে নেই লাঞ্চ করে একটু কাজ আছে, বাইকটা ওখানে আছে, ওর চেনটা একটু ঢিলা হয়ে গেছে, চেনটা একটু টাইট দিতে হবে, তাই ওখানে যেতে হবে, তারপরে বেরোতে হবে কাজে। চলো লাঞ্চে দেখি কী খাওয়া যায়। তো বন্ধুরা দেখো দুপুরে লাঞ্চ করছি। এটা কি মাছ বৌদি? কাতলা মাছ, কাতলা মাছের মাথা, আর এই যে ডাল, বিটকপি ভাজা আর তরকারি। তো এই হলো দুপুরের লাঞ্চ আজকে। তা আমার ভাগে মাথা পড়েছে কেন, মাথা লেদাটা পড়ে আছে, সব খাওয়া হয়ে গেছে। চলো মাথাটাই খাই। টাইট করা হয়ে গেছে, এখন বেরোবো। এই যে এই দোকান থেকে করছিলাম, এটা কেষ্টপুরে। আমি এই দোকানটায় সব কিছু করাই বেশিরভাগ, কেন এই দোকানে আমার মানে ভালো লাগে আর কি। চলো এখন বেরোবো। এই যে গাড়ির কাজ বাজ করা হয়, এখানে বাইক সব রিপেয়ারিং হচ্ছে দোকানটা, এই দোকান থেকে আমি সব কাজ করাই। লাঞ্চ থেকে ডাইরেক্ট ডিনারে চলে এসেছি। মানে আজকে বাইরে বৃষ্টি হচ্ছিল বলে তখন কিছু দেখাতে পারেনি, ঘুরতে পারেনি। বন্ধুকে বললাম যে চাকরি যাবি, তো ও বললো যে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে তাহলে বাড়ি চলে আয়, একটু তুই আর আমি দুজন কথা বলি, গল্প করি, তারপরে দেখি বৃষ্টি থামে তাহলে যাবো। তা আর সময় নেই, কারণ বৃষ্টি থেমে গেল, অলরেডি 10টা-11টা বাজে। আমরা এখন ডিনার করছি, ডিনার নিয়ে বসে গেছি। আজকে ডিনারে কী কী খাচ্ছি দেখো। তাই রোজ এই মন্দুদাদের বাড়ি আসছি, মন্দুদা খাওয়াচ্ছে, তাই এই কী করে শোধ করবো বলো বন্ধুরা। বন্ধু ঋণ তো কখনো শোধ করা যায় না, তবু এটাতে একটা ইয়ে হয়ে যাচ্ছে, আর টিকিট তোলা থাকে এগুলো। ডিনারে আছে হলো চিকেন, এই যে কাতলা মাছের তরকারি, আর এসে হলো মানে ডিনারের পরে আছে হলো ফ্রুট, এটা আছে ওয়াটারমেলন আর ফুটি, ও লাল শাক আছে, এই যে এই পাশে লাল শাক আছে। তাই এই হলো আজকে ডিনারের আয়োজন। রান্নাটা কিন্তু বেশ ভালো হয়েছে না? আমার বাড়ির খাবার খেতে আলাদা লাগে, হোটেলের খাবার আমার একদম খেতে ইচ্ছে করে না। ডিনারটা করে যদি এখনও আকাশ ডাকছে, বৃষ্টি একটু কমে যায়, তাহলে একটু ঘুরতে যাওয়া যায় কিনা, না হলে ভিডিও এখানেই শেষ করতে হবে, বেশি কিছু আর দেখানোর নেই। হয়তো দুজনের গল্প করে সেগুলো তোমাদেরকে শোনাতে হবে, তাই ছাড়া এখন এই বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। চলো ডিনারটা করি। গুড মর্নিং, মন্দুদা মেকআপ করছে দেখো। তা আমরা এখন কোথায় যাচ্ছি জানো? মেকআপ করি না, আমরা যাচ্ছি বনগা। আর আজকে কিন্তু নেক্সট ডে, এই ভিডিওটা দুটো পার্ট। কালকের কিছু অংশ, কালকে বৃষ্টি হয়েছিল, কোথায় বেরোতে পারেনি,
সে কারণে নেক্সট ডে শুরু করছে। আর কালকের ভিডিওটা আমি অন্য ভিডিও আপলোড করেছিলাম, তোমরা জানো বা অলরেডি ভিডিওটা চলে গেছে, যে ঘাসখালি মন্দির, তোমরা ওটা দেখে আসো, খুব সুন্দর ভিডিও। আর এই কারণে নেক্সট পার্ট হচ্ছে কেন সময় পেলাম আজকের দিনটা, তো একটা দিন তোমাদেরকে গ্যাপ দিলাম, এটা আমি বলে দিচ্ছি। আর আমরা এখন বেরোচ্ছি বনগাঁয় যাচ্ছি, এই যে তা বনগাঁ বৃষ্টির জন্য আমরা বারবার ওয়েট করছি, মানে যেই বেরোচ্ছি সেই বৃষ্টি আসছে। তা চলো এখন আমরা ট্রেন ধরবো, ট্রেন ধরে বনগাঁ যাবো। আজকে বাইকে যাবো না, ট্রেনে যাবো। এখন যাবো আমরা সল্টলেক থেকে একটু অটো ধরে যাবো আমরা বিধাননগর থেকে বনগাঁ। চলো এই বনগাঁর যে ট্রেন ভ্রমণ তোমাদেরকে দেখাবো আজকে ভিডিওতে, কিন্তু বনগাঁ যাওয়ার ট্রেন ভ্রমণ দেখতে পাবে। চলো ভিডিওটা দেখতে থাকো, অসাধারণ হবে। ট্রেন সেই লেট হয়ে গেল, যাচ্ছিলাম তো বনগাঁ, যেতে যেতে কী করবো, এই ট্রেন যাচ্ছে আর বসে আছি আমরা, আমাদের ট্রেন 1 ঘন্টা পরে। তা বন্ধুর জন্য লেট হয়েছে, আমার কোনো দোষ না, আমি কিন্তু ঠিক টাইমে এসেছিলাম, ঠিক আছে। এখন বসে আছি আমরা এখানে, বসে একটা হাওয়া খাচ্ছি, 1 ঘন্টা পরে ট্রেন ছাড়বে। চলো একটু বিধাননগর স্টেশনে যাব, আর এখান থেকে একটু মানে মাথাটা ঠান্ডা করে নেই, কেন এমনিতে গরম পড়ছে প্রচণ্ড, তাদের ট্রেন লেট। যাচ্ছি, বেশ ভালোই লাগছে। আর যাচ্ছি দেখো একটা মানে তেলের গাড়ি আর কি, পেট্রোল বোঝাই গাড়ি। তো বলছে পেট্রোল নেই দেশে, পেট্রোল নেই, এত পেট্রোল ভাই চিন্তাই করে নেবো গাড়িটা এখান থেকে, ঠিক আছে। চিন্তা করলে আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো 1 সপ্তাহ লাগবে না। দেখো কত তেল, ভিড় দেখতে পাচ্ছি। চলো উঠি ট্রেনে, ভেতরে প্রচণ্ড ভিড় ছিল, তাই আমরা গেটে দাঁড়িয়ে আছি 2 বন্ধু। দেখো কি ভিড়, তা আমরা এসছি বিরাটিপতি, না সরি বিশ্বরপাড়া, এখন অনেক সময় লাগবে। ট্রেন যাচ্ছে, আমাদের ট্রেন ঢুকলো নিউ বারাকপুর, এই যে নিউ বারাকপুর স্টেশন। বন্ধুরা এখানে আসলেই বুঝতে পারবে যে মানে একটা পারফিউম হচ্ছে, মানে গন্ধ বেরোয়, পচা খাল তো পাশে, এই কারণে এখানে আসলেই যে মধ্যখানে ঢুকছে ট্রেন আমরা বুঝতে পারতাম। চলো আরও এখনো অনেকক্ষণ লাগবে, এগুলো কমন ব্যাপার। ঝামেলা শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ, বনগাঁ লোকালে এত ভিড় হলে কেন হবে না ঝামেলা। দেখো ওর নাকি ব্যাগ গায়ে লেগেছে, তাই নিয়ে শুরু করে দিয়েছে। বাড়ি কোথায় দেখাচ্ছে, বলছে আপনি জানেন তোমার বাড়ি কোথায়, হুমকি দিচ্ছে। এখন ঢুকলো হৃদয়পুর, আর ট্রেনে হচ্ছে ঝামেলা গরমের সময়। এখন মসলন্দপুর ঢুকেছে, এই যে মসলন্দপুর। এই স্টেশন কিন্তু আমার জীবনে সব কিছু কেড়ে নিয়েছে, এই যে স্টেশন, যে মসলন্দপুর, হ্যাঁ যে মসলন্দপুর। এই দাদারা আমাদের সাথে অনেক সময় কথা বলতে দেখেছি, টাটা স্টেশন, হ্যাঁ যে সব কিছু কেড়ে নিয়েছে আমার, সেই মসলন্দপুর। চলো এখনো কত সময় লাগবে এখান থেকে? এখনো টাইম দেখি 4টে লাগবো আমরা, এখনো অনেক বাজে 3:40। 3:40 বাজে, এখনো 20 মিনিট, এখনো 20 মিনিট লাগবে আমাদের যেতে। আমাদের ট্রেন বনগাঁ জংশন ঢুকেছে, চলো এখন নামবো ট্রেন থেকে, বনগাঁ স্টেশন। ট্রেন থেকে নেমে আমরা টোটো করে যাচ্ছি, আর দোস্তকে জিজ্ঞাসা করছে যে অ্যাড্রেসটা কী আছে, কোথায় নামবো আমরা, তো বলছে জানি না, ওদের রাস্তা সিরিজ যেই দেখবো চেনা জায়গা পড়বে সেই সেখানে নেমে যাবো। এই হলো অবস্থা, বুঝতে পারছো কী অবস্থা। চলো যাওয়ার যাক। আমি তো জানি কি একটা ঘড়ির ওখানে নামতে হবে না, ঘড়ি টাওয়ার না কি আছে এখানটায়, তো বনগাঁর সেই ঘড়ির টাওয়ার। নেমেছি হলো মতিগঞ্জ, এই যে ঘড়ির টাওয়ারে, মতিগঞ্জ বলো দোস্ত এই জায়গাটা, হ্যাঁ মতিগঞ্জ, এই যে ঘড়ির টাওয়ার, এই যে বনগাঁ ঘড়ির টাওয়ার, এটা কিন্তু ফেমাস জায়গা খুব। এখন যাবো আমরা হলো গাড়াপুতা, এই যে এই টোটো করে, এই অটো করে যাবো গাড়াপুতা। আমরা ফাইলে চলে এসেছি, আর বনগাঁয়ে এসেছি শুধুমাত্র এই কাকাইদের জন্য। এই যে কাকাইদের দেখতে আমরা চলে আসি মাঝে মাঝে। কাকাই ও শোনা,
এই যে আমার কাকাই শোনার জন্য আমরা বনগায় আসি। আর এদিকে মধুদা কী করছে দেখো, এই যে আমরা কিন্তু বনগায় আসার জন্য আমরা যে আত্মীয় বাড়ি এসেছি তার জন্য আমরা এই নিয়ে এসেছিলাম এই যে পাইনঅ্যাপেল। তা আমরা তোমাদের দেখানো হয়নি যে কখন নিয়েছিলাম ওটা, তাই এখন দেখাচ্ছি মধুদা কাটিং করছে এটা। এই ভিডিওটা 2-3 পার্টে হয়ে গেছে, কিছু মনে করবে না, কারণ আমি কালকে একটা ভিডিও ছেড়েছিলাম, ওই কারণে ভিডিওটা লেট করতে হয়েছে। যেহেতু ওই ভিডিওটাও একটা ইম্পর্টেন্ট ভিডিও ছিল, এক বন্ধু বাড়িতে বেড়াতে গেছিলাম, বন্ধু ভাই ছিল, ভিডিওটা না ছাড়লে কারণ ওরা ভিডিওটা করেছি ওরা খারাপ ভাববে না। আর এই যে তার মধ্যে 3 পার্টে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখিয়েছি, মানে তোমাদের বিধাননগর থেকে বনগাঁ জংশনে আসা পর্যন্ত একটা ট্রেন জার্নি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আর যারা ভিডিও দেখছো তারা অবশ্যই অবশ্যই ভিডিওর নিচে যখন দেখবে কালো ওই যে ব্ল্যাক কালারের সাবস্ক্রাইব বাটনটা লেখা আছে ওটা চাপা চাই বন্ধুরা, আগে ওটা চাপিয়ে দাও, তারপরে গল্প তোমাদের সাথে, না হলে কিন্তু একদম শুট। চলো ভাই, লাভ ইউ অল, দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে।